আমরা জানাইবা আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরের এরিয়াত আছি। এই মুহূর্তে আমরা দেখতে পারা উত্তপ্ত সিলেটের রাজপথ। এই যে তুমি দেখতে পারা কত শ্রমিক বৃন্দ যারা আপনারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু রাজপথ অবস্থান করছেন। আমাদের শান্তি শৃঙ্খলা কিন্তু আমাদের ভিতরে কিছু কৃতপক্ষ আমায় গেছে, যেটা অশান্তি বাতাইয়া দিয়া আমি নিজে করছি। বাতাইয়া দিয়া তারা যাইব কি দোষ করবো আমাদের উপরে। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে করে লাঠি পিঠা হইল আপনারা একটা ভোট দেন, গাড়িগুলো যাওয়ার রাস্তা তৈরি করে দেন। আপনারা চলেন না কেন? আমি কি বললাম? আমি বলছি এর ভিতরে কৃতপক্ষ ঢুকছে, একজন সরাইজন কথা কয় আর একজন ঠেলা বেড়ে আগায় যায়। প্লিজ একটু একটা লাইন দিয়া একটু আগায়। আপনারা কোন দিকে যাবেন? আপনারা কোন দিকে যাবেন? ওইদিকে যাবেন? ওইদিকে আমি লাইন করে দিয়ে যাওয়ার জন্য কোর্টের ভিতরে 5টা পর্যন্ত অবস্থান করবো। যতক্ষণ আমাদের ভিতরে দেখি ভাই নষ্ট করার পরিবেশটা দয়া করে আপনারা ভিতরে চলে যান। তাহলে ভিতরে 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 যান, ভিতরে যান, তাহলে ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, এইটা তখন আর ভিতরে যাও না। এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে কাছাকাছি চলে আসছে সিলেটের পুলিশ কার্যালয়। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। এই সেই পুলিশ এবং শ্রমিক একেবারে কাছাকাছি চলে আসছেন এবং তারা রাস্তা বন্ধ করে আছেন। নগরীর যে বন্দর রাস্তা রয়েছে এবং সিলেটের যে পুলিশ সুপারের কার্যালয়ের গেট, প্রধান গেট এই মুহূর্তে তারা বন্ধ করে রেখেছেন এবং যানজট সৃষ্টি করে রেখেছেন। আমরা যতক্ষণ আমাদের দাবি না হচ্ছে আমরা এখানে যাবো না, ওই ক্লাস আমরা যাবো না। দর্শক, পুলিশ এবং রিক্সা চালক ড্রাইভাররা এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যাস থেকে গাড়ি আনে আমাদের ওরা কি মানুষ থেকে আমরা বাংলাদেশের নাগরিক, ওরা আমাদের যাব কি আমাদের হামলা করে আমাদের গাড়ি আনে সবাই আমরা ভোটারের মানুষ, আমরা পুলিশের সাথে এই মুহূর্তে শ্রমিকরা সরাসরি চলে এসেছেন এবং ডিসি কার্যালয় থেকে বের হয়ে যে পুলিশ সুপারের কার্যালয়, ঠিক পুলিশ সুপারের কার্যালয় অবস্থান করেছেন এবং রাস্তা বন্ধ করে আছেন এবং দেখা যাচ্ছে এবং সেই পুলিশের সাথে তর্কে জড়িয়ে গেছেন তারা কিন্তু উত্তেজনা করছেন এবং উত্তেজনার সহিত পুলিশ কার্যালয় রাস্তা বন্ধ করে রেখেছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা আবার দ্বিতীয় পক্ষ নাকি এখানে করেছে এমনটাই জানিয়েছে। দেখতে পাচ্ছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক তাদেরকে সমাধান আমরা দেখতে পাচ্ছি মহানগর বিএনপির নেতা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, জিতে যাওয়ার চেষ্টা করছেন।
মুহূর্তে কিন্তু রাস্তা গাড়ি বন্ধ করে শুয়ে আছেন রাস্তা বন্ধ করে এবং গাড়ি আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে এই মুহূর্তে তারা রাস্তায় শুয়েছেন, শুয়ে দাঁড়িয়ে আজকে দিয়েছেন পাশেই কিন্তু সবাই রাস্তা সাথে থাকেন, রাস্তায় এই যে রাস্তায় শুয়ে আছেন গাড়ি চালাইছি ভাইয়া, এই যে দেখেন আমার এই ওষুধগুলো চলবে চলবে, আজকে আমি ওষুধ আমার এই যে দেখেন ডাক্তারের এরপরে দেখেন আর্থিক ক্ষয় হয়ে গেছে, হাই প্রেশার, আমি মাথার মধ্যে ভানি দিয়া আমি ওরা লোক আসতে পারি নাই, এই যে দেখেন সবকিছু ভিজা, আমি নামাজ করে আস্তে আস্তে আসছি, আজকে আমি মিডিয়ার কাছে আমি জানি তো অতদিন আমি গাড়ি চালাইছি কোনো ট্রাফিকে ধরে নাই। ও ভাইস আজকে আপনারা বুঝেন এই রিস্কায় একদিনে অতটা হয়েছে না, ওই প্রশাসন কইছিল, ওই সরকার কইছিল, ওই নেতা কর্মী কইছিল, আজকে আমি ওষুধ না ভাই আমার বউ বাচ্চারা গাড়ি দিতে পারি না, আমার ওষুধের পয়সা ডাক্তারে পাই ভাই, আমি ফার্মেসির মধ্যে, ও প্রশাসন ভাইরা আপনারা আইনের লোক, ও প্রেসিডেন্ট, ও ডক্টর ইউনূস, আমি হলো কি একটা মাননীয় একটা জ্ঞানী লোক, আপনারা প্রশাসন জ্ঞানী লোক, ওই ডিসি সাহেব নয় আসছেন উনি জ্ঞানী লোক, আপনি দেখেন, আপনি এক করে কাটিয়ে দেখেন, ওই আমাদের আজকে 10 থেকে 50,000 লোকের লগে আর ওই 2 কোটি লোক আছে জড়িত। ও ভাই আপনারা আজকে অফ করে দিবেন, কারেন্টের লাইন কাটিয়ে দিবেন, আমার বউ বাচ্চা আমাকে বলবে বাদ দাও, কোথায় দেখে দিব? ও ভাইয়েরা আমরা এই মুহূর্তে আমরা রাজপথ আছি, তুলে দেখতে পারো আপনারা অসংখ্য শ্রমিক যারা আছে তারা কিন্তু এই সিলেটের রাজপথে আসেন, তারা কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কেমন এবং অন্য পাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের, এবং আমরা এটা লক্ষ্য করতে পারি বিএনপির মহানগর যে সিলেটের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যিনি আছেন এমদাদ ভাই আসুন দেখি। তারা আমরা দইরা কিছু মারধর করছি, আমরা রূপরেতি গাড়ি 2 জনের রূপরেতি মানুষ আহত হয়েছে, গাড়ি আসতেইতাম অতিরিক্ত জুড়ে টানে রে, মানে অন্য বীর আসিল, বীরের মাঝখান থেকে 20 জনের রূপরেতি গাড়ি তুলে নিচ্ছে, বুঝছেন? সেই অটোরিক্সা সিএনজি সেটাকেও ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে আসলে যাওয়ার চেষ্টা করেছিল, রাস্তা বন্ধ করায় তারপর সেই অটোরিক্সা সিএনজি যাওয়ার চেষ্টা করেছিল, তারপর রিক্সা চালক ড্রাইভাররা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তার গাড়ির যে বর্তমান পরিস্থিতি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেই গাড়িটি ভাঙচুর করা হয় এবং ড্রাইভারকে এখন পর্যন্ত পাওয়া যায় না, আসলে তার সাথে তারা আমাকে তাদের অভিযোগ ছাড়া না খেয়ে সেই গাড়ি তাদের উপরের দিকে তোলার চেষ্টা করেছিল এমনটাই জানিয়েছেন এবং আমরা দেখতে পাই সেই গাড়িটা এই মুহূর্তে করা হয়েছে এমনটাই, এবং সিলেটের যে জেলা প্রশাসক এবং সিলেট কৃষি কার্যালয় একেবারে পাশাপাশি দুইটাই কিন্তু ঘেরাও করে রেখেছেন এই উৎসুক রিক্সা চালক
চালকরা এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি রয়েছে আপনাদেরকে সেই সকাল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করছি বাংলা টাইম ইউনি এবং এই সেই রিস্কা যে রিস্কা ছিল তারে কইছি ভাই গাড়ি যাইতো না করে জোর করি মানুষ তিনজন উপরে গাড়ি তুললা গাড়ি দিকে এদিকে ঘুরে গেছে কি পুরা টাইম না গেছে তারে কি ধরছে হলো গাড়ি ফালাইয়া রাখছে মানুষ তিন চারজন একসাথে পড়ে গেছে ফাও ভাঙছে খাওয়া রাত ভাঙছে তারপরে ও অন্য গিয়া পাত্রিকা তো প্রশাসন আসেন না তারা ইয়া ভাঙছে গাড়ি এত গাড়ি ফালাই গেছে কি মানুষ আমাদের সিলেট জেলার আপনার গাড়ি চালক অথবা অটো রিক্সা চালক না গাড়িটা ছিল পাগলাগন্ডির মতো যাচ্ছিল চালাইয়া লোক ফিরি ছিল বিদায় যাচ্ছিল যাইতে এই ক্ষিপ্ত জনতায় আবার গাড়িকে ধাওয়া করছে ওকে ধরার জন্য আমরা অত্যাচার করতেছে ভিন্ন পাঠিয়ে রাস্তায় এই জায়গায় ভিন্ন গ্রুপের লোক ঢুকে গেছে করার জন্য আমরা সেই দাবি আদায়ের জন্য আমরা ভিতরে গেছিলাম। জেলা প্রশাসক আমাদেরকে মূল্যায়ন করে নাই, সে বলছে বলছে নাকি নাই। এই জন্য সবাই রাস্তা ফলো করতে দেওয়ার জন্য রাস্তা করছে। আপনাদের এই মালিক পক্ষ একজন ঘোষণা দিয়েছেন যে 5টার সময় বসবেন, আপনারা মানতেছেন না? মানতেছে না তারা। এখন আপনি শ্রমিক দিকে যখন আমাদের বসার কথা, আমাদের দাবিটা মানলো, তাহলে আপনারা কেন? আচ্ছা 5টার দিকে বসার কথা এটা আমি জানি না, সেখানে আপনারা দর্শক, একদিকে প্রশাসন, অন্যদিকে শ্রমিকরা আমরা দেখতে পাচ্ছি। ভাই তুলে ধরার চেষ্টা করছে এবং দেখছেন পুলিশ সুপার কাছারি চালিত অটো রিক্সার ড্রাইভার শ্রমিকরা তারা কিন্তু ঘেরাও করে রেখেছেন এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে তাদের যে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে সহকারী ডিসি মহোদয় কিন্তু জেলা প্রশাসক সহকারী প্রশাসক মহোদয় জানিয়েছেন এবং তাদেরকে 5টার সময় বসার কথা রয়েছে, কিন্তু তাও তারা মানতেছেন না এবং মালিক পক্ষ তাদের পক্ষে জানিয়েছেন যে তারা যদি তাদের নেতার আদেশ না মানেন তারাও সরে যাবেন এমনটাই জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগরীর যে বন্দর পয়েন্ট রয়েছে সেই বন্দর এবং পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের কার্যালয়ে রাস্তা বন্ধ করে রাখছেন এমনটাই দেখা যাচ্ছে এবং উৎসুক জনতা যারা রয়েছেন একটি গাড়িও ভাঙচুর করেছেন অটো রিক্সা সিন যেমনটাই দেখা গেছে এবং প্রশাসন এবং উৎসুক রিক্সা চালক ড্রাইভার একেবারে মুখোমুখি রয়েছেন এমনটাই দেখা যাচ্ছে সিলেট নগরীর বন্দর থেকে। তো এই ছিল এই মুহূর্তের বর্তমান পরিস্থিতির সর্বশেষ আপডেট আমরা আপনাদের